আমি তো ভাবিনি আমাকে নামিয়ে দিয়ে যাবে। তরকারি খেতে ভালো লাগে না, তো খিদে পেয়েছে বলে ওর জন্য এখন ঘুমিয়েই তারপরে বেরিয়ে পড়লাম। A few moments later. শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আমি যেদিন ভিডিওটা এডিট করছি সেদিন হচ্ছে আমার খুব শরীর খারাপ, মানে আমি এখন ভয়েস দিচ্ছি তো একটু কথা শুনতে একটু অন্যরকম লাগবে, কিন্তু আমার খুব শরীর খারাপ বলে আমি গত 3 দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না, এর জন্য কোনো 3 দিন ভিডিও আমার যায়নি। তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 3 দিন ভিডিও দিইনি বলে অনেক বন্ধুরাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব তুলে নিয়েছে। তো কেন জানি না বন্ধুরা, সত্যি কথা বলতে অসুস্থতা থাকলে আমি একদম ভিডিও বানাতে পারি না, কারণ আমার খুব খারাপ লাগে। আর আমার 3 দিন ধরে এত শরীর খারাপ ছিল যে আমি মানে ক্যামেরা অন করব সেই ক্ষমতাটাও ছিল না, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে 3 দিন হচ্ছে কোনো ব্লগ শেয়ার করিনি। আর এই ভিডিওটা যেদিন করেছিলাম, এই ভিডিওটা 3 দিন আগে করা ছিল, তখন আমি সুস্থ ছিলাম। তো এই দিনকে আর কি, যেদিনকে আর কি এই ভিডিওটা শ্যুট করছি সেদিনকে সব কাজ করে নিয়ে রাত্রের বেলা আর কি, পরে সরি, এটা শুক্রবারের ভিডিও ছিল, ভুলভাল বলে দিলাম, এটা শুক্রবারের ভিডিও ছিল। আর শনিবারের দিনকে আমি কিসের সাথে চেম্বারে যাওয়ার পর থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, তারপরের থেকে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, চলো আজকের এই ব্লগে আমি কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম। মানে শুক্রবারে আমি কি কি করছিলাম, তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, ঠিক আছে? তো এটা আমি হচ্ছে কালকে ছাড়বো, মানে এই ভিডিওটা আমি মঙ্গলবারে ছাড়বো, ঠিক আছে? তাহলে কতদিন আগে শ্যুট করা এবার তোমরা ভাবো। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সব সেরে নিচ্ছিলাম। আজকে মাকে বলেছি তুমি রান্না করো, আমি আজকে সব কাজগুলো সেরে নিই। তো ঘরটা সব গোছানো হয়ে গেছে, ঘর দোর সব ঝাড় দিয়েছি। তো তারপরে আবার এই ঘরে আসলাম। এই যে তোমার এটা হচ্ছে আমাদের ঘরের একটা অন্য সাইডের ঘর, মানে আমার 3খানা রুম আছে। তো সেই রুমগুলোতে বেশি একটা মানুষ থাকে না, মাঝখানের ঘরটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ ওই দিকটা বেশি আমাদের যাওয়া হয় না, বুঝেছো? আমাদের এই সামনের দিকটাই বেশি থাকা হয়। তো এই দিকটাই সবসময় আমরা থাকি, আর এই দিকটাই সবসময় পরিষ্কার করে রাখি। তো আজকে একদম ঘর পুরো চাকাচাক করে দেবো, পুরো পরিষ্কার করে দেবো, যেহেতু আমার শরীরটা ভালো ছিল তার জন্য কিন্তু সব কাজগুলো আমি গুছিয়ে করতে পারছি, জানো তো? আর এখন 11:30 বাজে, 11:30টার মধ্যে কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর মায়েরও কিন্তু রান্না হয়ে গেছে, মা রান্না করছিল আর আমি এদিক থেকে ঘরগুলো গোছাচ্ছিলাম। তো ওনার রান্না কমপ্লিট। আমাদের খুব সকালেই রান্না হয়, কারণ হচ্ছে কি সকালবেলা খায়, আর যার জন্য সকালবেলা একেবারে দুপুরের রান্না সকালের রান্না একবারেই কিন্তু আমাদের হয়ে যায়। কখনো যখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, রান্নাবান্না করি, সেগুলো যখন শেয়ার করি, কখনো সকালেও শেয়ার করি, কখনো আবার দুপুরেও শেয়ার করি। তো যাই হোক, আজকে ঘরটা আমি হাত দিয়ে মুছে নিলাম, কারণ অনেক দিন ধরে লাঠি দিয়ে মুছছি, আর লাঠি দিয়ে সেইভাবে যেন খুব একটা পরিষ্কার হচ্ছে না, এর জন্য আমি আজকে একটু হাত দিয়ে ঘরটা মুছে নিলাম। আর হাত দিয়ে ঘর মুছলে একটু দেখো ঘরটাও কিন্তু পরিষ্কার হয়। আর আরেকটাও কিন্তু উপকার হয়, কি বলো তো? সেটা হচ্ছে পেট কমে, যেহেতু আমার ওয়েটটা অনেকটাই বেশি, সেই কারণে কিন্তু আমিও ভাবলাম যে চলো হাত দিয়েই আজকে মুছি। আর শরীরটা আজকে ভালো আছে বলেই হয়তো হাত দিয়ে ঘরটা মুছতে পারছি। তো পুরো ঘরটা আমি হাত দিয়ে মুছবো না, কারণ অনেকটাই বড়, সেই জন্য কিন্তু পুরো ঘরটা হাত দিয়ে মুছতে পারবো না। শুধু আমার রুমটা আর এই সিঁড়িটা একটু হাত দিয়ে মুছে দিলাম, আর বাকি যে ঘর দোর আছে সেগুলো কিন্তু আমি লাঠি দিয়ে মুছে দেব। তো এরপরে দেখতে পাচ্ছ এই ঘরটায় বেশি একটা মানুষ আসে না। এই ঘরটা মানে ওই
দিনে আর কি একদিন দুদিন বাদে বাদে ছাড়া ওই ঘরটা মুছি। তারপরে এই বারান্দাটা আর এদিকে হচ্ছে সিঁড়ির নিচটাও ভালো করে মুছে নিলাম। তারপরে হচ্ছে আবার ফ্রন্টে মুছবো। তো তার আগে চলো একটু বাইরেটা পরিষ্কার করতে হবে। অনেক দিন হয়েছে বাইরেটা পরিষ্কার করা হয়নি। সেই তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম যে বাইরেটা জল দিয়ে ধুচ্ছি, তো সেই তখনই পরিষ্কার করা হয়েছিল। তা হলো সেই 2-3 সপ্তাহ হয়ে গেছে, তারপরে না জল দিয়ে ধোয়া হয়নি। মা এখানে সকালবেলা ন্যাতা দিয়ে মুছে দেয়, কিন্তু আজকে ভাবলাম আমি একটু কোনা খোঁচরগুলো ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে দিই। আর উঠোনে গাড়িটা থাকে বলে উঠোনটা পরিষ্কার করা হয় না। তো আজকে যেহেতু গাড়িটা নেই, তো তার জন্য ভাবলাম যে উঠোনটাও একটু ভালো করে ঝাড় দিয়ে দিই। আর উঠোনটা অনেক ছাতলা পড়ে গেছে জানো তো। তো ভাবলাম যে চলো আজকে একটু পরিষ্কার করে নিই, তাহলে উঠোনটা চকচক করবে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো, মানে অনেক রোদ, পুরো গা পুড়ে যাচ্ছে। যে যতক্ষণ উঠোন ঝাড় দিচ্ছিলাম এত রোদের তাপ যে গাটা পুরো জ্বলে যাচ্ছে। তারপরে আবার এই ঘরে আসলাম, আর মা এখন ঘুমিয়ে পড়েছে। 11:30 12টা বাজতে যায়, তো এখন ঘুমাচ্ছে উনি। তো আমি কিন্তু এই ঘরদোর মুছে তারপরে আমার এখনও কাজ আছে, জামা কাপড় কাচতে হবে, তারপরেই কিন্তু আমার শান্তি। তোমরা কিন্তু আমার আগে পরে ভিডিওতেও দেখেছো যে আমি অনেক কাজ করি, আর ঘরদোর গোছায়। আর আমার নোংরা একদম পছন্দ হয় না। আমি যতক্ষণ পারি ততক্ষণ পরিষ্কার করে রাখার চেষ্টা করি। দমদমের বাড়িতেও কিন্তু আমি সব সময় পরিষ্কার রাখি ঘরদুয়ার। কিন্তু এই দিনকে যে গিয়েছিলাম ওই যে তোমাদের ভিডিওতে বললাম, সেদিন কিন্তু ওই ক্যামেরা ছিল না বলে তাই শেয়ার করতে পারিনি। সেদিন প্রচুর কাজ করেছিলাম। তো যাই হোক চলো এবার ছাদে চলে এসেছি। আর জোন দিয়ে কিন্তু জোন এসে এই গাছের গোড়ায় যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো সব পরিষ্কার করে দিয়েছে, আর ছাদটাও কিছুটা পরিষ্কার করেছে জানো তো। কিন্তু তারপরেও যেন শুকাচ্ছে, আর সব মানে টপের গোড়া থেকে, মানে টপের নিচ থেকে সব বালিগুলো বের হচ্ছে। তো আমি একটু রোদের মধ্যে এই কাজগুলো করছিলাম বলেই কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো পরের দিন। তো তারপরে দেখো এই এত বালি আর পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আর রোদের তাপে তো আমার মাথা যন্ত্রণাই শুরু হয়ে গেল। আমি একদম রোদের মধ্যে কাজ করতে পারি না, কারণ আমার মাইগ্রেনের প্রবলেম আছে। তো এর জন্য আমি রোদের মধ্যে একদম কাজ করতে পারি না, খুব কষ্ট হয়। তবুও ভাবলাম চলো এই পাশটা ঝাড় দিয়ে নিই, আর বাকি আরেকটা ছাদ আছে, সেই ছাদটা নয় পরে ঝাড় দেবো। তো যার জন্য এই শুধু সামনের এইটুকু মানে একটা ছাদই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যত ঝাড় দেবো ততই নোংরা। টবগুলো যদি সরাতে পারতাম তাহলে ভালো হতো। গাছগুলো বিক্রি হচ্ছে না, তো গাছগুলো যত্ন নেওয়া হচ্ছে না, ওর জন্য বিক্রি করাও হচ্ছে না জানো তো। যাই হোক তারপরে আবার আমি চলে আসলাম, এখন বাজে প্রায় 1:30। জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে। আর আজকে যা রোদ দিয়েছে, জামা কাপড়গুলো তো শুকিয়েই যাবে। আজকে ভালোই রোদ দিয়েছে জানো তো বন্ধুরা। আর আর এই রোদে জামা কাপড় কাচলে শুকাবে না বলো? আমি তো ভাবছি যে শুকিয়ে গেলেই ভালো, কারণ এত কষ্ট করে কাচলাম, তারপরে ঘরের মধ্যে মেলার জায়গা নেই, কোথায় মেলবো যদি আবার বৃষ্টি আসে। আর যা গরম দিচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবেই আসবে। তো বন্ধুরা এখন বাজে 2টো, আর স্নান করেছি, আজকে শ্যাম্পুটাও করেছি বুঝেছো। এত নোংরা কেটেছি তো ওই জন্য শ্যাম্পু করে নিয়েছি। তো এখন হচ্ছে পুজো দেব, এর জন্য হাঁপিয়ে যাচ্ছে। দেখো গাছ থেকে ফুল তুলতে আসলাম, তো নীলকণ্ঠ ফুল আছে গাছে কয়েকটা, দেখা যাক কোথায় পাই। দেখো গাছটা মনে হচ্ছে কেটে দিয়েছে বুঝেছো, সেদিনকে জোনে কাজ করেছে, মনে হচ্ছে কেটে দিয়েছে, শুকিয়ে গেছে ফুল। হাঁপাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর তো দেখতে পাচ্ছি না কোথাও। আজকে মনে হচ্ছে ফোটেনি ফুল তেমন একটা। জামা কাপড় ধুয়ে সব এত কাজ করে প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো।
দেখি যা পেয়েছি। আজকে আর অন্য কোনো ফুলই ফোটেনি, দেখতে পাচ্ছি নয়নতারা ফুলটাও ফোটেনি। এই যে একটা রয়েছে, এখানে একটা নয়নতারা আছে। একটাই ঠাকুর আপাতত এখন আছে, তো এর জন্য আর বেশি ফুল না হলেও চলে যায়। আজকে হচ্ছে মা অন্যদিন ফুল রাখে, আজকে রাখিনি, তো এই গাছ থেকে একটা ফুল নেব। কোনটাই যেটা বেশি আছে ওটা, চলো ওই গাছ থেকে একটা নিই ফুল। কিরে লুমি, চলো। বন্ধুরা এবার হচ্ছে আমি পুজো দেব, ঘরে গিয়ে ও চলে আসবে এক্ষুনি, তো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে কিন্তু খেতে বসে গেছি। আর আজকে মা কি রান্না করেছে দেখো, চিংড়ি মাছের বড়া করেছে, আর এদিকে জ্যান্ত মাছের একটু ঝাল করেছে, এদিকে ওল সিদ্ধ দিয়েছে, আর আরও যে কী ছিল আমি ভুলে গেছি, মোচা ছিল, মোচার তরকারি ছিল। তো অনেক দিন পর কিন্তু আমি মোচার তরকারি খাচ্ছি, অনেক দিন হয়েছে মোচার তরকারি খাওয়া হয়নি। তো আজকে মাই বানিয়েছে। আমার কিন্তু ভালো লাগে না মোচার তরকারি বানাতে, কারণ আমি মোচার তরকারিটা না ভালো বানাতে পারি না, ঠিক আছে। তো কৃষও বাড়ি চলে এসছে, ও খাচ্ছে আর আমিও খেতে বসে গেছি। তো খেতে বসে ও আমাকে টোন কাটছিল যে হ্যাঁ, যখন সব সময় দেখি ক্যামেরা অন, যখনই যা কিছু করো ক্যামেরা অন করো। তো আমি বলছিলাম হ্যাঁ, ওখানে মজা করছিলাম যে হ্যাঁ ক্যামেরা অন থাকবে না তো কী থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছে যে আমি চুপচাপ করে খাচ্ছি, কিন্তু না, চুপচাপ করে কিন্তু আমি মোটেও খাচ্ছিলাম না। তো যাই হোক, এখন হচ্ছে এই কিসের জন্য লেবু মাখাচ্ছি। তো অনেক দিন ধরে ও লেবু খেতে চাইছিল, তো তার জন্য কিন্তু বাতাবি লেবু নিয়ে এসেছিলো, আর ওকে একটু বাতাবি লেবুটা মানে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আমি না টক একদম খেতে পারি না, জানো তো, টক খেলে আমার দাঁত প্রচণ্ড শুলায়, কেন জানি না। আগে তো অনেক টক খেতাম, কিন্তু এখন খেতে পারি না। তো কৃষ বলছিল তুমি খাও, তো অনেক জোর করছিল বলে তো আমি আবার একটুখানি মুখে দিলাম। তো দেওয়ার মানে একটুখানি খাওয়ার পরেই না আমার মুখটা পুরো টক হয়ে গেছে। তো যাই হোক, আমি যে দুপুরবেলা টক দইটা খাই রেগুলার এখন করছি, এই 4-5 দিন হয়েছে শুরু করেছি রেগুলার টক দই খাওয়া। তো জানি স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর আমার যেহেতু পেট ক্লিয়ার হয় না, এর জন্যই আমি হচ্ছে টক দইটা আরও খাই, যে টক দইটা খেলে জানি না কী উপকার পাবো। তারপর বিকেল 4টের মধ্যে একটু সেজে গুজে রেডি হয়ে নিলাম, কারণ কিসের চেম্বারে যেতে হবে। তো আজকে আমাকে বলল তুমি একটু চলো, আমি বললাম ঠিক আছে চলো। তো তার আগে কিন্তু একটু মায়ের ওখানেও যাব, দেখি, মায়ের সাথে অনেক দিন দেখা করা হয়নি, তো মায়ের সঙ্গে একটু দেখা করে আসবো। কৃষকে বলছিলাম, তো কৃষ বলছে ঠিক আছে তুমি যেও মায়ের ওখানে, তো আগে চেম্বারে চলো। তো যাই হোক, এখন হচ্ছে বাবা গাড়ির মধ্যে কি গন্ধ লাগছে, কিসের গন্ধ? গাড়ির একটা গন্ধ। এসি চলবে না, কাজ খুলে দেবো, কাজ খুলে দিলাম, গন্ধটা ভালো লাগছে না মোটেও। বন্ধুরা চলে আসলাম মায়ের বাড়ি, দেখি ওরা সব কি করছে। আমি তো ভাবিনি আমাকে নামিয়ে দিয়ে যাবে, ভেবেছিলাম হয়তো সঙ্গে করে নিয়ে যাবে, তা দেখি নামিয়ে দিয়ে গেল। তো বন্ধুরা এখন বাজে রাত 9:30, বাড়ি এসে একটু চা খেয়ে নিয়ে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে অনেক বাসন ছিল, সেই বাসনগুলো সব মাজলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটু মামার বাড়িতে গেছিলাম, তো সেখানে
তো অনেক অন্ধকার, এর জন্য ভিডিও করতে পারিনি। জানোই তো গ্রামের বাড়ি কেমন হয়, দিনের বেলা হলে ভিডিও করতাম। যেহেতু রাত্রেবেলা গিয়েছি, একটু দিদাকে দেখতে গিয়েছিলাম, আর দিদাকে দেখে ওখানে বড় মামার মেয়ে এসছে, ওদের সঙ্গে কথা বলে বেশ অনেক দিন পর আজকে সবার সঙ্গে কথা হলো, তো বেশ ভালো লাগছে, বুঝেছে তো। বেশ সবার সঙ্গে একটু মজা করে আসলাম, আর মায়ের ওখানেও গিয়েছিলাম, মায়ের সঙ্গে কথা টথা বলে আসলাম, একটু গল্প করে আসলাম। সারাদিন কাজের মধ্যে থাকি, কাজ করি, তারও ফোনটা রাখি। তো সবার সঙ্গে কথা টথা বলে আসলাম, এসে তারপরে বাড়ি এসে চা খেয়ে বাসনগুলো মেজেছি। এখন আমি খেতে বসবো। এই যে রাত্রেবেলা মা রুটি বানিয়েছে, আজকে দিনের বেলাও মা রান্না করেছিল। আমি যেহেতু জানোই তো আজকে অনেক কাজ করেছি, এর জন্য তো আজকে আমি সকালবেলা চেম্বারে যাইনি, ওই বিকেলের দিকে ওইদিকে গেছিলাম, চেম্বার ছিল তো ওইদিকে সব একেবারে গিয়ে সব কাজ টাজ মিটিয়ে এসছি। আবার রবিবারের দিনকে সকালবেলা বেরোতে হবে, জানো তো। এখানে এই দেখো দুধ গরম করে রেখেছি, দেখেছো। এর মধ্যে এখন রুটি দেবো, দিয়ে খেয়ে নেবো রাত্রে। আর ভালো লাগছে না, এখন হচ্ছে ভিডিওটা এডিট করবো বসে বসে। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, পা অনেক ব্যথা। কালকে আবার সকালবেলা উঠতে হবে, দেখি কত তাড়াতাড়ি উঠতে পারি। ভিডিওটা এডিট করব, তো তারপরে দেখা যাক কী হয়, কত তাড়াতাড়ি ঘুমাতে পারি দেখবো। এখনও ঘরে জামা কাপড় রয়েছে, সেগুলো কাজ করতে হবে। তোমাদের সঙ্গে এখন আর শেয়ার করছি না কিচ্ছু, আর ভালো লাগছে না, অনেক পরিশ্রম হয়ে গেছে সারাদিনে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, দিদার অনেক শরীর খারাপ, তো অনেক দিন পরে দেখলাম রোগা হয়ে গেছে পুরো, দেখার হালাত নেই। 1 বছর আগে গিয়েছিলাম তখন শাড়ি দিতে, তখন তো একটু ভালোই টিয়ারা ছিল, আর এখন চুল পুরো কেটে দিয়ে ছোটো করে দিয়েছে। তো মাঝে কিছুদিন হসপিটালে ভর্তি ছিল, তো তখন দেখতে চেয়েছিল আমাকে, তো তখন তো আমি ছিলাম না, তার জন্য একটু কবে থেকে ভাবছি দেখে আসবো, তা সে আর দেখা হচ্ছে না, এর জন্য আজকে গিয়েছিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো দেখায় খাবারটা। হচ্ছে দুধ, আর এখানে রয়েছে রুটি, এই দেখো। এই হচ্ছে রাত্রেবেলা খাবো এখন। তো বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা তো 9টা-8টার মধ্যে খেয়ে নেয়, এসব খেয়ে নেয় 8টার মধ্যে। আর আমি একটু লেট করে খাই, কারণ আমার এত তাড়াতাড়ি খেতে ভালো লাগে না। তো খিদে পেয়েছে বলে ওর জন্য এখন খেতে বসেছি, নাইলে 10টা, 10:30, 11টা ওই সময় খাই। ঠিক আছে, কলা নেই, কলা নেই, লাগবে না, থাক, দুধ লাগবে না, দুধ দিয়ে খেয়ে নেবো। মা বলছে কলা নেবা, কলা দিয়ে খাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক 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 ভালোবাসা দেবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।